আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হে নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আল্লাহর বান্দারা গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে দিয়েছো, তোমরা তারপরও বসে থেকো না, চুপ করে বসে থেকো না, বিমুখ হয়ে থেকো না। তোমরা তওবা ইস্তেগফার করে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে মহান রব্বুল আলামিনের দরবারে ফিরে আসো। আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে বলে আলহামদুলিল্লাহ। আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে দিয়েছো, তারপর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আশা করা যায় তোমরা তওবার মতো তওবা যদি করতে পারো, চোখের পানি ফেলে ফেলে মহান রব্বুল আলামিনকে ডাকতে পারো, ক্ষমা প্রার্থনা যদি করতে পারো, অনুশোচনা যদি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে বলে আলহামদুলিল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনার নাম হলো গাফফার, একটা সিফাতি নাম হলো সাত্তার, সাত্তার নামের শাব্দিক অর্থ হলো গোপনকারী, আমাদের পাপকে গোপন করে রেখে যায়। গাফফার নামের রশিলাই গাফফার, গফুরুর রহিম। গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী। আল্লাহ বান্দা গুনাহ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিবে বলে আলহামদুলিল্লাহ। তবে গুনাহ করতে থাকবেন, মাপ চাইতে থাকবেন, এটা কিন্তু চলবে না। যে কোনো কারণে হোক গুনাহ হয়ে গেছে, আসুন সঙ্গে সঙ্গে তওবা পড়েন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সাগরের পানির সমতুল্য যদি কেউ গুনাহ করে, তাহলেও সাগরের ফেনার সমতুল্য যদি গুনাহ করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা যদি পড়ে আর আমল করে আর কাঁদে মরা পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। তোমরা সবাই মিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আশা করো যে তোমরাই সাফল্যমণ্ডিত হবে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, সূরা তাহরিমের ৮ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার গণেরা, বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা যারা ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, আল্লাহ বলে মেনে নিয়েছো, আমার শরীকদার নাই, অংশীদার নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, যারা এইভাবে মেনে নিয়েছো, তোমরা তওবা করে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব, তোমাদের জীবনের ছোটখাটো বড় সব গুনাহ মাফ করে দেব বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই না, গুনাহ মাফ করে দিবে, শুধু তাই না, কথা বলে আল্লাহ ছেড়ে দেয়
দেয় নাই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদখিলাকুম, তোমাদের প্রবেশ করাবো জান্নাতিন, জান্নাতের মধ্যে তাজরি, প্রবাহিত হয় তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা। কিসের ঝর্ণা, কিসের নদী? পানির নদী, দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। স্পেশালি ভাবে যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে যাবে। যেমন বলা হয় যে জান্নাতের মধ্যে এমন একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান দরজা। রোজাদার ব্যক্তি ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআনের আয়াতে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা জান্নাতি বান্দা হবে, তারা এই নাজ নেয়ামতগুলো, পানি আর মধু, দুধ, শরাবগুলো পান করতে পারবে, বাকিগুলো তারা পান করতে পারবে না। আমরা সকলেই ওই জান্নাতি নাজ নেয়ামত, মধু, দুধ, শরাব, পানি পান করতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবা বিচার যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা। কণ্ঠের আওয়াজ এত বসা কেন বলেন? সকলে একযোগে একসঙ্গে বলতে হবে লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুই চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাত চালি যতই আসুক, ছলনার হাত চালি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তো ভুল যদি হয়ে যায় কোনো কারণবশত, তওবা না করার আগে কবরে কেউ যে যায়েন না। যদি তওবা করার আগে মারা যান, বিনা হিসাবে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে, ঠিক না বেঠিক? আমরা সকলেই তওবা করে নিষ্পাপ হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আল্লাহ নবীর দরবারে এক যুবক এসে কান্দে। নবী যে জিজ্ঞাসা করে, ও যুবক রে, কেন তুমি এইভাবে কাঁদো? কি হয়েছে তোমার? যুবক ডোকরে ডোকরে কাঁদে, কথা বলতে পারে না, ডোকরে ডোকরে কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যুবক তোমার কি হয়েছে? কথা বলো না কেন? কি হয়েছে? তুমি কথা বলো না কেন আমার সঙ্গে? ওই যুবক বলে, ও আল্লাহর নবী, কি বলবো গো নবীজি, এমন আমি অন্যায় করেছি যে অন্যায় হয়তো মহান রব্বুল আলামিন আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলেন, ও যুবক রে,
এমন তুমি বড় অন্যায় করেছো, তবে যে পাপের কাজ করেছো, তোমার পাপের চাইতো আল্লাহর রহমত যে অনেকটা বড়, তুমি কি জানো না? ওই যুবক কান্দার বলে, হুজুর আল্লাহর রহমতের চাইতো মনে হয় আমার পাপটা বড় হয়ে যাবে গো নবীজি। সেই জন্য আমি কাঁদি, আমার তওবার দরজা, আমার ক্ষমার দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে গো নবীজি। সেই জন্য আমি কান্দি। আল্লাহ নবী বলে, কি এমন পাপ করেছে একটু বলো? ওই যুবক কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গো নবীজি আপনি তো জানেন, আপনি তো অবগত আছেন গো নবীজি, মক্কা এবং মদিনায় কাফনের কাপড় চুরি হয়, আপনি তো এই বিষয়ে অবগত আছেন গো নবীজি। মক্কা এবং মদিনায় যতগুলো কবর থেকে কাফন চুরি হয়েছে, সেই কাফন চোরাটাই হলাম আমি। আল্লাহ নবী বলেন, ও যুবক রে কাঁদো, চোখের পানি ফেলে ফেলে কাঁদো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো অনেক দিন ধরে মানুষ মরে নাই, আমি অপেক্ষা করি ওই লাশের কাফন চুরি করার জন্য, কিন্তু কোনো মানুষ যে মরে না। অনেকদিন পরে আমি শুনলাম একটা সুন্দরী রূপসী মেয়ে মারা গিয়েছে। আমি যখন গভীর রাত নিঃশব্দ হয়ে গেল, কোনো শব্দ নাই, গাছের ডালের পাখিরা যখন ঘুমায় গিয়েছে, জঙ্গলের পশু পাখিরা যখন ঘুমায় গিয়েছে, ছোট্ট শিশুগুলো বাচ্চাগুলোকে নিয়ে মা যখন ঘুমায় গিয়েছে, নিঃশব্দ, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কেউ জাগ্রত নাই, ওই সবাই আমি আস্তে আস্তে আমি কবরে নামলাম, মাটিগুলো সরাইয়া গেল বেজে, মাটিগুলো সরাইয়া নামার পরে আমি কাফনের কাপড়টা চুরি করলাম, কাফনের কাপড়টা হাতে নিলাম, আমি উঠে যাব কবর থেকে। অবন্ত অবস্থায় শয়তান শয়তান একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কোনটা সঠিক? আপনি মোনাজাত করছেন কেন, দেখান তো কোনটা সঠিক আর কোনটা সঠিক না? আমি কি জানি না? কেন জানা যায়? 1 ঘন্টা পর কথা বলেন, কথা বলার নির্দেশ আছে, নিয়ম আছে, কোনোটাই সঠিক নাই। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এতগুলো মানুষ আছেন, জবান খুলে বলেন, জিকির করেন প্রাণ ভরে, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে কবর বেলা, এই কালেমার রোশনীতে কবর হবে অজানা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আত-তাইয়িবুনাল হামিদ, আত-তাইয়িবুনাল হামিদুনা, আত-তাইয়িবুনাল
العابدون الحامدون السائحون السائعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন তওবাকারীর বৈশিষ্ট্য আত-তাইয়িবুনা, তারা বেশি বেশি করে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা বেশি বেশি করে তওবা করবে, আবেদুনা বেশি বেশি করে ইবাদত করবে, আল হামিদুনা বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের প্রশংসা করবে, আস-সাইহুনা ভ্রমণ করবে আল্লাহর রাস্তায় ভালো কিছু অন্বেষণ করার জন্য, আর রাকিউনা তারা রুকু করবে, আস-সাজিদুনা তারা সিজদা করবে, আল আমিরুনা নির্দেশ দিবে বিল মারুফে সৎ কাজের, ওয়ান নাহুনা আনিল মুনকার এবং নিষেধ করবে অসৎ কাজ হইতে, ওয়াল হাফিজুনা এবং হেফাজত করবে, নিজেকে কন্ট্রোল করবে, লিহুদুদিল্লাহ আল্লাহ দ্বীনের সীমারেখার ব্যাপারে, ওয়া বাশশিরিল মুমিনিন এরাই হলো মুমিন, আর এদের জন্য জান্নাত ঘোষণা করেছে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ৭৭ এবং ৭১ নম্বর আয়াতে ঘোষণা করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লা মান তাব, যারা সত্যিকারে তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে। বাপ দাদার থেকে উত্তরাধিকারী হিসাবে আপনি মুসলমান হয়েছেন, কত আপনি এমন অন্যায় কাজ করেছেন, আপনার কোন মুহূর্তে যে আপনার মুসলমানিত্ব হারিয়ে গেছে আপনি টের পান নাই, ঠিক না বেটে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেন করবে এবং সৎ আমল করবে, সৎ আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মন্দ কাজগুলোকে, মন্দ আমলগুলোকে ভালো আমল দ্বারা পরিবর্তন করে দিবে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই না, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তাদের তওবা হলো সত্যিকারে তো ফাইন্না হুয়া তুবু ইলাল্লাহি মাতাবা, তাদের তওবা হলো সত্যিকারে আল্লাহর কাছে তওবা বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, নিশি রাত্রে, গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর করে ওযু করে যায় নামাজ দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে মহান রব্বুল আলামিনকে ডাকবেন, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা বাকা সুলুসুল লাইল আখির يقول ما يدعوني فاستجب له ما يسألوني فأعطيه وما يستغفرني فاغفر له। আল মুসলিম শরীফ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাত্রের 3 ভাগের 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, 1 ভাগ যখন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসে। প্রথম আকাশে নামার পরে বলে, কে আমাকে ডাকো, কে আমাকে ডাকো, যে আমাকে ডাকো আমি তাদের ডাকে সাড়া দিব বলি আলহামদুলিল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন অন্য আয়াতে, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বলি আলহামদুলিল্লাহ। আমার কাজে কে কি চাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। রোগে পড়েছ, শোকে পড়েছ, বিপদে পড়েছ, মেয়ের বিয়ে দিতে পারো না, আল্লাহর কাছে তুলে ধরো। কোন বেদনা যন্ত্রণা আছে তুলে ধরো, মহান রব্বুল আলামিন সব কিছু নিবারণ করে দেবে বলে আলহামদুলিল্লাহ। 3 নম্বর বলা হয়েছে
গুনাহ করেছো, গুনাহ নিয়ে বসে থেকো না, চোখের পানি ফেলে ফেলে মহান রব্বুল আলামিনকে ডাকো, মহান রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবে। বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেছেন, গাভীর পাড় থেকে দুধ দহন করা কিন্তু সহজ, পুনরায় গাভীর বাটের ভিতরে দুধ ঢোকানো যেমন অসম্ভব, ঠিক তেমনি যারা কানবে আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখের পানি ফেলবে, ওই কান্দনা ব্যক্তির জন্য জাহান্নামে যাও তেমন অসম্ভব। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তাই পান্নাহিরা সোনা দানা, হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশী বাতাস সাগর নদী গাইছে ও নাম নীরবদে, পাক পাখালির কণ্ঠে শুনে নিত্য বিরাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, জেনা ব্যভিচার যেখানে, আমরা নাই সেখানে। সত্যি কথা বলছেন তো? ওয়াদা করছেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কাজ যেখানে হবে সে কাজ আমরা করব না। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমি আজকে কথা দিলাম আপনাদের সম্মুখে 10টা 12 বাজে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কাজ, প্রমাণ ডকুমেন্টস নিয়ে যেগুলো হারাম নিষিদ্ধ, আগামীতে আমি বলে দেব, ঘোষণা করে দেব, যেটা বেদাত সেটা বেদাতি মানতে হবে, যেটা শিরক সেটা শিরকি মানতে হবে। চাকরির ভয়ে আপনি এই কাজ যদি করেন, মহান রব্বুল আলামিনের আদালতে আপনাকে জবাবদাহি করতে হবে, ঠিক না বেটি? যাই হোক বন্ধুরা আমার, আমি বেশিক্ষণ আলোচনা করব না, অসুস্থ শরীর আমার, বেশিক্ষণ আলোচনা করা সম্ভব না। আপনারা শুনেছেন আমি অনেক বড় অসুস্থ, চাপাইতে গেছে নাই, রাজশাহীতে আমি অনেক দিন ছিলাম, প্রায় 3 মাস রেস্টে থাকতে বলেছে। তারপরও জহুরুল মাস্টার আমার মামা মাহফিলের কথা বলেছে, ধরেছি, ধরতে হচ্ছে। আগামীকালকে লাভাঙ্গায় মাহফিল আছে, প্রধান মেহমান আছে, দোয়া রাখবেন। তারপরের দিন খাসের হাটে আছি। পর্যায়ক্রমে শারীরিক অবস্থা যা, তাতে মনে হচ্ছে পারবো কিনা, আপনাদের কাছে একটু দোয়া চাই। ভিতরে অস্থিরতা বোধ করছে এবং ভিতরটা যেন হাঁসফাঁস করছে। অসুস্থ মানুষের যা হয়, কারণ এই শরীরে আমার ৭৭টা ইঞ্জেকশন হয়েছে, অনেকগুলো ওষুধ হয়েছে। আল্লাহ এভাবে টিকায় রাখছে আপনাদের সঙ্গে দেখা করার জন্য, কিছু কথা বলার জন্য, মত বিনিময় করার জন্য। হয়তো আল্লাহ আমাকে এই মঞ্চে উপস্থিত করেছে, আমি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে জনতার মাঝে আবারও কথা বলতে পারি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি ছোট মানুষ, জ্ঞানের একেবারেই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার জ্ঞানটাকে বৃদ্ধি করে দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আরেকটা হাদিস বলি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা গুনাহ থেকে বাঁচব। সকলে কি থেকে বাঁচব? গুনাহ থেকে বাঁচব, সঠিক আমলগুলো করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলে আমিন। কোন কোন জিনিসে জান্নাতে বেশি বেশি নিয়ে যায়, কোন কোন আমল বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়, আমি হাদিসের ইবারত করব, তারপরে অর্থ করব ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق، وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মানুষকে কোন আমল করলে মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর কোন জিনিস মানুষকে বেশি বেশি কোথায় নিয়ে যাবে? আপনাদের অন্যদিকে কান মন আছে নাকি? কোন জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়াল্লাহ, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে। যার অন্তরে কার ভয় বেশি আছে? কোন নেতা নেত্রীর ভয় বেশি আছে? কোন দলীয় ভয় বেশি আছে? কার ভয় বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যার অন্তঃকরণে বেশি আছে। এবং 2 নাম্বার হলো হুসনুল খুলুক, যে উত্তম চরিত্রের অধিকারী, ভালো ব্যবহার। আমাদের মতো নয়। এই আলেম সমাজকে জিজ্ঞাসা করেন যে অমুক কেমন আলেম, বলবে আরে কি জানে ও। অমুককে জিজ্ঞেস করেন, ও বলবে যে ও কিছুই জানে না। আর একজনকে বলেন কিছু জানেন না। এরকম ঘটনা একটা না বললে হয় না। এক জায়গায় 2 বক্তা বরেপের মাইকেল আওয়াজ করতে গেছে, দিয়া মডেল সাহেব জিজ্ঞাসা করছে একে একে ডেকে যে আচ্ছা অমুক যে আসছে আপনার সাথে ও কেমন জানে? ছাড়া গরু, একবারে গরু কিচ্ছু জানে না। আর একজনকে জিজ্ঞাসা করছে যে ওই কেমন জানে? বলছে আর ও ছাগল কিচ্ছু জানে না। তখন কি করেছে, মাহফিল শেষে একজনকে ভুসি খেতে দিয়েছে আর একজনকে চারা খেতে দিয়েছে। বলছে মডেল সাহেব এগুলো খেতে দিলেন কেন? তো বলছে যে আপনারা তো বললেন যে একজন গরু আর একজন ছাগল, তা গরু ছাগলের খাবার কি হয় যেটা সেটাই দিলাম। আপনারা শিক্ষিত মানুষ, অল্পতে বোঝার চেষ্টা করবেন। আমরা একে অপরের আলেম সমাজ হয়েও গীবত করতে ছাড়ি না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি নিজেকে ছোট করবেন, খাটো করে অপরকে বলবেন যে ওই বড়। ঠিক আছে? এই দোয়াটা এবং আল্লাহর কাছে দোয়া করবেন। নিজেকে ছোট করবেন, বলবেন যে আমি যেন আল্লাহর কাছে ছোট হই, আল্লাহর কাছে বড় হই। আমি মানুষের চোখে যেন আমি বড় হই, আমার চোখে যেন আমি ছোট হই। এই কথা বলতে পারবেন না। এবং অহংকার করবেন না। অহংকারকারী কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তো যাই হোক, আমি হাদিসটি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যার অন্তরে তাকওয়া আছে, পরহেজগারি আছে। আর 2 নাম্বার কি আছে? যে উত্তম চরিত্রের অধিকারী, ভালো ব্যবহার করে। এই 2টা জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে ওয়াসুইলা আকসারি মা ইয়াদখুলুন নাসার নার, হুজুর মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন আমলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাম ওয়াল ফারজ, মানুষকে জাহান্নামে যেটা নিয়ে যাবে সেটা হলো মুখ। 1 নম্বরে মুখ। এই মুখ দিয়ে যখন তখন যেখানে সেখানে যায় তাই কি করে কথা বলে বেড়াই। বলা যাবে না। মুখ দিয়েছে বিধায় যেখানে সেখানে যায় তাই কথা বলা চলবে। খুব মেপে কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ সেই তৌফিক, সেই যোগ্যতা দান করুক, আমিন। 1 নম্বর মুখ। আর 2 নম্বর লজ্জাস্থান। এই লজ্জাস্থানকে অপব্যবহার করলে হবে না। শক্তির গরম, রক্তের গরম, ক্ষমতার গরম আছে, এখন যেখানে সেখানে আমি ব্যবহার করব, অপর নারীর সঙ্গে জেনা করব, অবৈধ কাজ করব, এটা হতে পারে না। আল্লাহ রাসূল বললেন যে এই মুখ আর লজ্জাস্থান বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে নিয়ে যাবে কোন আমল? যার মধ্যে তাকওয়া বেশি থাকবে, পরহেজগারিতা বেশি থাকবে, আর যে উত্তম চরিত্রের অধিকারী। এই 2টা জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। আমরা তাকওয়াবান হতে পারবো না? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ পারবো। এবং উত্তম চরিত্রের অধিকারী আগামীকাল থেকেই হবো ইনশাআল্লাহ। 2 নম্বর কি বললাম? জাহান্নামে কোন জিনিস নিয়ে যাবে, এগুলো মুখস্থ ঠোরস্থ করতে হবে, কিন্তু ভুলে গেলে চলবে না। এই মুখকে হেফাজত করতে হবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আজকে বর্তমান এই যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
যারা মানুষের সামনাসামনি কি করে নিন্দা করে আর গোপনে গোপনে তার কি করে পিছনে অপরাধগুলোকে তালাশ করে খোঁজ করে। কথাটা শুনুন, যারা মানুষকে সরাসরি খোঁটা দেয়, নিন্দা করে, অপমান করে মুখের সামনে চট করে একটা কথা বলে দেয়। 2 নম্বর হলো পিছনে পিছনে কি করে দোষ মানে খুঁজে তারপরে প্রচার করে, এরা ওই দুজকে যাবে। সেই জন্য খুব সাবধান সতর্ক আমাদেরকে থাকতে হবে। আমি কি, আমার পরিবার কি, সেটা দেখতে হবে। কারো গোপনীয় বিষয় খোঁজার আমাদের কোনো প্রয়োজন নাই, এবং একে অপরের আমরা গীবত করব না। গীবত থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যে মায়েরা বোনেরা এখানে এসেছেন, ও মায়েরা বোনেরা, আপনাদের যে স্বামী আছে, স্বামীর সঙ্গে অনেক মেয়েরাই খারাপ ব্যবহার করে। বিশেষ করে যারা প্রবাসীর স্ত্রী, প্রবাসী কত কষ্ট করে টাকা কামাই রোজগার করে, তারাই জানে সেই কষ্ট। আর আপনি আনন্দে উল্লাসে টাকাগুলো উড়াচ্ছেন, অথচ ওই স্বামীর শুকর আদায় করেন না। আল্লাহ যে রব আপনাকে টাকা দিল, নিয়ামত দিল, সেগুলোর আপনি শুকর আদায় করছেন না। সেই টাকাগুলোকে যেখানে সেখানে আপনি ব্যবহার করলেন, আপনি খারাপ জায়গায় ব্যবহার করলেন। আপনি এই টাকাগুলোকে কি করছেন? আপনি অযথা খরচ করছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের আদালতে হিসাব দিতে হবে, ঠিক না বেটি? এখন কথা হলো যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, এই কিছু লোক এসে বিদেশ থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, আমরা বাইরে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে তারা তাদের নেতা নেত্রীদেরকে তারা সিজদা দিচ্ছে, তো আমরা কি, আপনি তো আমাদের মুসলমানদের নেতা, আপনাকে কি সিজদা দিতে পারি? সাহাবীরা যখন এই কথা বললে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বললেন, আল্লাহ বাদে কাউকে সিজদার অনুমতি দেওয়া কি হয় নাই। যদি তা হতো, প্রত্যেকটা বিবিকে, প্রত্যেকটা স্ত্রীকে আমি বলতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও, কিন্তু সিজদার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসে নাই, সেই জন্য দিই নাই, ঠিক না বেটি? স্বামী কত বড় জিনিস, মহৎ জিনিস, সেই স্বামীকে আপনি ব্যবহার করছেন, অথচ স্বামীর সঙ্গে কি ব্যবহার করতে হবে আপনি সেটা জানেন না। দেখা যায় স্বামীর সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার নাই। দেখা যাচ্ছে যে এই যে পরকীয়া প্রেম, আজকে আগের যুগে দেখা গেছে অবিবাহিত নারী পুরুষগুলো জিনা করে, আর এখন 2টা ছেলে 3টা ছেলের মা ব্যভিচার করে, তারা কি করে? প্রেম করে, পরকীয়া করে, ঠিক না বেঠি? এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই যে স্ক্রিন টাচ মোবাইল দেওয়া হয়েছে, কেন সুন্দর সুন্দর গজল নাই, সুন্দর সুন্দর কেরাত নাই, সুন্দর সুন্দর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজগুলো নাই? সেইগুলো আপনারা শুনতে পারেন না? আপনারা কত সুন্দর সুন্দর মাসনুন দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো আপনারা মুখস্থ করতে পারেন না, আমল করতে পারেন না কেন? ও মা ও বোনেরা, যুবক তরুণেরা, পুরুষদেরকেও আমি বলতে চাই, সকলকে বলতে চাই, আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত। সেই জন্য আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই, এই সামান্য দুনিয়া, ফল মূল, ফসল আদি, ঘোড়া দুম্বা, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা দিলাম, তা পেয়ে মানুষ পরকালকে ভুলে গেল। কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুজলামুনা ফাতিলা। হে নবী, আপনি বলুন, এই দুনিয়া একেবারে নগণ্য, তুচ্ছমূল্যহীন পরকালের তুলনায়। এই দুনিয়াটার চাইতো পরকালটা কোটি কোটি গুণে উত্তম, এবং কিয়ামতের দিন, মহা হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর জুলুম করবে না। যেরকম আপনি কর্ম করে যাবেন, সেরকম ফল আপনাকে দেওয়া হবে। আমরা যেন সকলেই ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যদি আল্লাহর পথে চলতে হয়, 2টা জিনিসের বিকল্প নাই। তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বিদায় হজের শেষ ভাষণে এই কথাটা বলে গিয়েছিল
যে আমি দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর সুন্নাত রাসূলুল্লাহ, রাসূলের সুন্নাতে হাদিস। কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করলে নিশ্চয়ই সফলতা অর্জন করবো, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমার, অনেক মানুষের মুখে দাড়ি নাই, সুন্নাত নাই, অনেক মানুষ টুপি পরে না, পাঞ্জাবি পরে না, পড়লেও কি না পড়লে কি আশ্চর্য। আপনি মুসলমান হয়ে কথা কেমনে বলতে পারেন? আল্লাহ রাসূল বলছে, মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফামান আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকে মহব্বত করলো, ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সেজন্য আমি নবী আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে সুন্নতি পোশাক পরিধান করতে হবে, টুপি মাথায় দিয়ে বেড়াতে হবে, আমাদেরকে পাঞ্জাবি করতে হবে, টাকনুর ওপরে কাপড় পরতে হবে। পুরুষের জন্য 10টি জিনিস হারাম, পুরুষের জন্য 10টি জিনিস হারাম। পুরুষের জন্য কয়টি জিনিস হারাম? সকলকে জোরে বলতে হবে কয়টি। আর অসুস্থ হলেও রাত 1টা পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। কয়টি জিনিস হারাম? 10টি জিনিস হারাম। নাম্বার 1 হলো এই যে দাড়ি চাচা। মহিলা মার্কা পুরুষ আছে না নাই? নাই। মহিলা মার্কা পুরুষ আছে, দাড়িকে তেলপাট করে চেঁচে ফেলছে। কেন? খবরদার দাড়ি চাচবেন না। যারা পুরুষ আছেন পুরুষের পরিচয় দিয়ে বাঁচবেন, ভংশীমুখা হয়ে থাকবেন না, বাঙ্গের মতো সিংহের মতো হয়ে থাকবেন। বন্ধুরা আমার, 1 নাম্বার হলো যারা দাড়ি চাচবে। 2 নাম্বার হলো যারা চুলে দাড়িতে কলপ করবে। চুল কলপ করা লোক আছে না নাই? এখানে আছে কি 2-1টা? থাকলে দাঁড়ান, একটু সাইজ করব। দাড়ি চাচা যাবে না, চুল দাড়িতে কলপ করা যাবে না, কালো করা যাবে না। কয় 2টা পেলাম, মুখস্থ করেন। 3 নাম্বার হলো হাতে স্বর্ণের ঘড়ি দেওয়া যাবে না। তারপরে হাতে স্বর্ণের আংটি দেওয়া যাবে না। 4 নাম্বার, কান ফোড়ায় কত মানুষ। জিজ্ঞাসা করা হয়, কেন আপনার কানে বালি? বলে 3-4টা ভাই বোন মরে গেছে, সেই জন্য আমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি তখন আমার মা, দাদি, নানি, চাচি, ফুপু, খালারা এই বালিটা দিয়ে আমাকে তুলেছে যাতে করে আমি বেঁচে থাকি, আমি না মরি। বলে নাউজুবিল্লাহ। এটা হলো বড় শিরক। আশিরকাল্লাহ জুলমুন আযীম। শিরকটা সবচেয়ে আল্লাহর সঙ্গে জুলুম করা। এর মাপ নাই। পৃথিবী ভর্তি গুনাহ আপনাকে মাফ করবে, আল্লাহ হয়তো করবে, কিন্তু এই শিরকের মাপ করবে না। তাহলে কয় নাম্বার পেলাম? 5 নাম্বার পেলাম। 6 নাম্বার, যারা হাতে বালা দেয় পুরুষেরা। অনেক পুরুষের হাতে বালা দেয়। আবার কত মানুষ বাত ব্যথার জন্য বালা দেয়। বাত ব্যথা আল্লাহর চেয়ে তো শক্তি বেশি ওই বালার, নাকি? যারা বালা দেয় বা কত যুবকেরা বালা দেয়, তাম্বার বালাগুলো দেয়, এই বালাগুলো দেওয়া যাবে না। তারপরে গলায় মালা দেওয়া যাবে না। 8 নম্বরে নারীদের পোশাক পরিধান করা যাবে না। 9 নম্বরে পুরুষেরা হলুদ পোশাক পরিধান করবে না। 10 নম্বর, টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরবে না। এইগুলো থেকে, এই নিষেধ থেকে আমরা যাতে হেফাজতে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। বলে আমিন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে, যুব কমিটির পক্ষ থেকে, টাকার পাড়ার পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। ও মা বোনেরা, পৃথিবীর জমিনে 6 জন নারী সমস্ত নারীদের জন্য মডেল। কয়জন নারী? জোরে বলতে হবে, কয়জন? 6 জন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাজরা, তিনি খুব তাওয়াক্কুল করতেন, আল্লাহর উপর ভরসা করতেন। আমাদের আল্লাহর উপর তো ভরসা নাই। জি আছে? আল্লাহর উপর ভরসা করতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর উপর কি করতে হবে? ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। তাহলে হাজরা আলাইহিস সালাম কি করতেন? আল্লাহর উপর ভরসা রাখতেন। আর হযরত আসিয়া, সে একজন
ইমানদার মহিলা ছিলেন, ইমানের উপর অটল থাকতেন। মা বোনেরা, হাজরা আলাইহিস সালামের মতো আপনাকে তাওয়াক্কুল করতে হবে, হযরত আসিয়ার মতো আপনাকে ইমানদার হতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম সর্বক্ষণ ইবাদত বান্দিকে দাসত্বতে মশগুল থাকতেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের মতো আপনাকে ইবাদতে মশগুল থাকতে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি, হযরত এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ভক্ত ছিলেন। স্বামী ভক্ত আপনাদেরকে হতে হবে। 4 নম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাও রাসূলের বিবি ছিলেন। উনি একজন জ্ঞানী ছিলেন, জ্ঞান অর্জন করতেন, হাদিসের জ্ঞান অর্জন করতেন তিনি। আমাদেরকেও ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। 6 নম্বর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন পদ্মানিশী ছিলেন। আমাদের মা বোনেরা, আপনাদেরকেও পদ্মানিশী হতে হবে, পদ্মার মধ্যে থাকতে হবে। কি পদ্মার মধ্যে থাকবেন? যত দিন যাচ্ছে তত আপনারা পর্দা থেকে বের হয়ে উলঙ্গ হয়ে যাচ্ছেন। আমরা সকলেই পর্দার মধ্যে, সম্মানিত মা বোনেরা, আপনারা যেন থাকতে পারেন। আপনাদের জন্য দোয়া থাকবে।